দায়িত্ব নিয়ে এত তো কারাকারি হওয়ার কথা ছিল না। আসলে কারাকারিটা হচ্ছে কর্তৃত্ব নিয়ে। যদি হতো যে আমি বেশি দায়িত্ব পালন করব, সেটা নিয়ে কি প্রতিযোগিতা হচ্ছে নাকি না, আমি এখানে এলে আমি বেশি কর্তৃত্ব করতে পারবো এবং আমি ক্ষমতা পাবো মানে অন্যকে ক্ষমতাহীন করে রাখতে পারবো। যে নির্বাচনে জিতে গেলাম মানে সব পেয়েছি, এই সব পেয়েছির ঘরে ঢোকার চাবিটা পেয়ে গেলাম, এরপরে তো সব আমার। আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমি ক্ষমতা পেলেই বৈষম্য তৈরি করে ফেললাম। আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলি তখন আসলে প্রধানত বলতে চাই একটা গণতান্ত্রিক চর্চা হবে কিনা। নির্বাচন মানে তো নির্বাচিত করা, দল কাউকে মনোনয়ন দেবে, জনগণ তাকে নির্বাচিত করবে। দল মনোনয়ন দেবেন দলের বিবেচনায় যোগ্যতা বিচার করে, আর জনগণ দেখবেন তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে। এবং এটা নির্ভর করবে কিভাবে, এর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা কিভাবে হবে, এর মধ্যে এলাকার প্রভাব প্রতিপত্তিটা কেমন থাকবে, কোনো কোনো ক্ষেত্রে প্রতীকের প্রভাবটা কি থাকবে, আঞ্চলিকতা এখানে কোনো ভূমিকা পালন করবে কি না। আমরা যেটা বলি যে 3M, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এটার প্রভাবটা হবে কি না। এখানে এই 3M এর কাছে আর একটা চতুর্থ M, মরালিটি, সেটা আবার মার খেয়ে যাবে কি না। এরকম বহু ফ্যাক্টর নিয়েই কিন্তু নির্বাচনটা হয়। কিন্তু আমাদের এখানে নির্বাচনে যদি আমরা বলি যে কী নির্বাচন করব, প্রার্থী, এবং কি নির্বাচন করব, নীতি। মানে প্রার্থীর ক্ষেত্রে ব্যক্তি এবং তিনি কোন নীতিতে দেশটা পরিচালনা করবেন। পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে একটা আইনসভা, যেখানে আইন তৈরি হবে। আচ্ছা, আইনসভা নিয়ে এত উদ্গ্রীব কেন মানুষ? সেখানে উদ্গ্রীব হওয়া উচিত ছিল এই জায়গায় যে আইনসভায় তো তৈরি হবে আইন, কিন্তু আমাদের পার্লামেন্টরা MP মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এটার সঙ্গে আবার এটাকে আমরা বলতে পারি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, MPকে আবার বলা যায় ম্যাজিক্যাল পাওয়ার। মানে এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার হয়ে যায় তাদের হাতে, তারা তখন এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারেন, তারা বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারেন, তারা ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারেন, মসজিদ নিয়ন্ত্রণ করতে পারেন। এই যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যেটা ছিল দায়িত্ব, সেটা পরিণত হয়ে গেল ক্ষমতা। ক্ষমতার একটা বড় মোহ থাকে, আবার ক্ষমতার একটা গরম থাকে। ক্ষমতা, এটা তো রতন ভাই শুরু থেকেই বাংলাদেশের জন্মের আগে থেকেই আছে, মানে এই ধরনের চর্চাটা। সেই জন্যই এখানে নির্বাচন যেটা হচ্ছে, আমরা সেটা ঠিক গণতান্ত্রিক নির্বাচনের চাইতেও এই যে আপনি যে বিষয়টা সবার মুখ থেকে বের করানোর চেষ্টা করছেন যে কেন অস্থিরতা, দায়িত্ব নিয়ে এত তো কারাকারি হওয়ার কথা ছিল না। আসলে কারাকারিটা হচ্ছে কর্তৃত্ব নিয়ে। যদি হতো যে আমি বেশি দায়িত্ব পালন করব, সেটা নিয়ে কি প্রতিযোগিতা হচ্ছে নাকি না, আমি এখানে এলে আমি বেশি কর্তৃত্ব করতে পারবো এবং আমি ক্ষমতা পাবো মানে অন্যকে ক্ষমতাহীন করে রাখতে পারবো। ফলে যে ক্ষমতাহীন হয়ে থাকতে চায় না সেও প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ফলে যেটা হওয়া উচিত ছিল যে আমরা শিক্ষানীতি নিয়ে এটা ভাবছি, কৃষিনীতি নিয়ে এরকম ভাবছি, আমাদের শিল্পনীতিটা এরকম হওয়া উচিত। আমার এলাকার বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি এই কাজটা করতে চাই। আপনারা বলুন তো যে আমাদের দেশের জনগণ ট্যাক্সের বোঝায় ভারাক্রান্ত, তারপর নতুন ট্যাক্স বাড়ানো কি উচিত হবে, নাকি নতুন ট্যাক্স না বাড়ালে দেশের আয় বাড়বে না? যখন বলবে যে হ্যাঁ দেশের আয়ের জন্য তো কিছু ট্যাক্স বাড়ানো উচিত, আচ্ছা তাহলে MP সাহেবরা বিনা ট্যাক্সে গাড়ি পাবেন কেন? এই প্রশ্নটা যদি বলে যে যিনি জনপ্রতিনিধি তিনি বিনা ট্যাক্সে গাড়ি পাবেন, আর যারা জনপ্রতিনিধি নির্বাচন করলো তারা আবার বর্ধিত আকারে ট্যাক্স দেবেন, এই যে বিতর্কগুলো হওয়া উচিত ছিল, তাহলেও তো কি আমরা বলতে পারতাম যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, একটা উত্তর খোঁজার মানসিকতা তৈরি হচ্ছে, প্রার্থীকে যাচাই করে নিচ্ছেন, নীতিটাকে যাচাই করে নিচ্ছেন। আমাদের এখানে কিন্তু এটা তেমন হচ্ছে না। আমাদের এখানে হচ্ছে কি যে নির্বাচনে জিতে গেলাম মানে সব পেয়েছি, এই সব পেয়েছির ঘরে ঢোকার চাবিটা পেয়ে গেলাম, এরপরে তো সব আমার। এবং একজন বললেন আমি সব পেয়েছি, আর একজন বলবে আমি সব হারিয়েছি। আমি নমিনেশন পেলাম না, তা আমার সব শেষ। মনোনয়ন মানে তার মনেও নাই, নয়নেও নাই। এই জন্য নেতাদের নয়নের সামনে ঘুরঘুর করতে থাকেন, অথবা মনে যাওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন করতে থাকেন। এগুলো দিয়ে হয় কি, গণতন্ত্রের চর্চার চাইতে যে একই আদর্শে দল করছি কিন্তু সেই দলের মধ্যে একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়। আর যদি দল ভিন্ন হয় তাহলে আবার আর এক সমস্যা তৈরি হয়। আমরা এই জন্য মনে করি যে নির্বাচনকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসেবে দেখা উচিত। তাহলে আমরা অন্তত বলতে পারতাম যে হ্যাঁ আমাদেরকে কেউ সন্দেহ করবে না, আমাদেরকে কেউ বলবে না তুমি কি সেবা করার নামে শোষণ করতে আসছো, তুমি না জনসেবা করতে চাও, যদি জনসেবাই করতে চাও তাহলে কি কি সেবা করবে এটা একটু বলো তো। তাহলে কেন আমার জন্য তুমি 1000 টাকার নোট কিংবা লুঙ্গি কিংবা মোটরসাইকেল শো ডাউন করছো? তুমি আসলে শো ডাউন করছো মোটরসাইকেল নিয়ে, আসলে বো ডাউন করছো কিন্তু একটা ইমোরাল অ্যাক্টিভিটির কাছে। ফলে তুমি বো ডাউন করছো টাকার কাছে। তুমি তো টাকার লোভে একটা যুব সমাজকে আগামী 3 মাস
বাটোয়ারা করে রাখবো। বা এই শোডাউনের বার্তাটাই কি? শোডাউনের বার্তা মানে আমার শক্তি আছে। শক্তি মানে দুই ধরনের শক্তি আছে। একটা হচ্ছে আমার পিছনে লোক আছে, আর এই লোক কিন্তু জড়ো হচ্ছে টাকার জন্য। আবার এই টাকা দিয়ে আমি যখন নির্বাচন করবো, যে আমাদের এক উপদেষ্টাই বলে ফেললেন, তারা একটা অভ্যুত্থানের জন্ম দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষের আশা ভরসাকে তারা তাদের উপর অর্পণ করেছিল মানুষ। তারা বলেন 20-25 কোটি টাকার নিচে তো নির্বাচন হয় না। একজন উপদেষ্টা যখন এরকম কথা বলে ফেলেন, এবং তারপরে তিনি নির্বাচন করবে বলে তার এলাকায় আগে থেকে নানা ধরনের বরাদ্দগুলো বাড়াতে থাকেন। দেখুন, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমি ক্ষমতা পেলেই বৈষম্য তৈরি করে ফেললাম, যে কোন এলাকা, আমার এলাকায় বরাদ্দ বাড়ালাম, আমার এলাকার মানুষ খুশি হয়ে গেল। এটাও দেখেন একটা কীরকম অনীতিকতার চর্চা, সে মানুষ জিজ্ঞেস করলো না, এই আমার কুড়িগ্রামের মানুষও তো ট্যাক্স দিয়েছে, আমার তো রৌমারির মানুষও ট্যাক্স দিয়েছে, আমার তো গার্মেন্টস শ্রমিকরাও ট্যাক্স দিয়েছে, তাহলে আমার তো উচিত ছিল যেখানে অভাবটা বেশি বরাদ্দটা সেখানেই বেশি হবে। তাহলে সেটা কেন হচ্ছে না? এই ডিবেটটা যদি আমরা তৈরি করতে পারতাম না, তাহলে হতো কি, নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক চর্চা আমরা করতে পারতাম। তখন আর ওই কাউকে টাকার খেলা, কাউকে আঞ্চলিকতা, কাউকে বেহেস্তে যাওয়ার টিকিট দেখিয়ে দেয়া, এই সমস্ত করতে হতো না। তখন আমাদের করতে হচ্ছে, দেখুন আপনি যাচাই করে দেখুন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার এই প্রসঙ্গটা শেষ করি। নিউ ইয়র্কের মেয়র পদে জিতলেন মামদানি। আমাদের এখানে পত্রপত্রিকায় লিখতে শুরু করলো মুসলমান মেয়র। আসলে শুধু কি মুসলমানের ভোটে তিনি মেয়র হতে পারতেন? নিউ ইয়র্ক শহরের মতো 9% হচ্ছে মুসলিম, 12.5% হচ্ছে ইহুদি, আর বাকি সব হচ্ছে খ্রিস্টান। ওখানে 800 ধরনের ভাষায় মানুষ কথা বলে। নিউ ইয়র্ক হচ্ছে এমন কোনো জায়গা নাই যেখান থেকে মানুষ যায় না ওখানে। সেইখানে 31% ইহুদি যুবগোষ্ঠী তাকে ভোট দিয়েছে। তাকে কি মুসলমান হিসেবে ভোট দিয়েছে? ভোট দিয়েছে তিনি মেয়র হলে অন্তত যেটা কথা বলেছেন, যে নিউ ইয়র্ক শহরে প্রতি 5টা শিশুর মধ্যে একটা শিশু না খেয়ে ঘুমায়, আমরা এমন ব্যবস্থা করব যাতে কোনো শিশু না খেয়ে না ঘুমায়। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক শহরের শ্রমিকরা দুশ্চিন্তার মধ্যে থাকে যে কাজ শেষে তাদের কোনো বাড়ি কি থাকবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা গৃহহীন মানুষের খাতে যেন একটা বাড়ি পড়ে। তারা বলছেন যে নিউ ইয়র্ক শহরের শ্রমিকরা উদয়াস্ত পরিশ্রম করে, তাদের মজুরি এত কম কেন? তিনি বলছেন যে ঘন্টা প্রতি $30 আমরা মজুরি নির্ধারণ করব। তারপর বলেছেন কি, যে আমরা স্বাস্থ্য বিমা আমরা তৈরি করে দেবো। তাহলে এই কথাগুলো যখন করলেন, তখন কি তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলেছিলেন? না, তিনি বলেছেন নাগরিকদের জন্য বলেছিলেন। তাহলে মানুষ তো মানুষের জন্য, ধর্ম প্রত্যেকের আলাদা আলাদা, গায়ের রং আলাদা আলাদা, হয়তো ভাষাও আলাদা আলাদা। কিন্তু যখন আমি চা খাচ্ছি, তখন কিন্তু একবারও আমি চিন্তা করেছি যে ওই যে চা শ্রমিকটা চা পাতা তুলেছিল, সে কি রাজভর না মাইতি না অন্য কি? আমি তো চিন্তা করিনি। আমি তো তার সেই শ্রমিকের হাতের ছোঁয়ায় যে চা পাতা, সেই চা পাতা দিয়ে আমি চা খাচ্ছি, ওই শ্রমিকের মজুরিটা কি ঠিক মতো হবে? আজকে আমাদের মানে প্রেস ক্লাবের সামনে গত 30 দিন ধরে বসে আছে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা, 1700টা প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা, যে প্রতিবন্ধী শিশুরা বাবা মার কাছে কীরকম একটা মানে বেদনাময় বোঝা, সমাজের কাছে অপাঙ্ক্তেয়। তাদেরকে যারা লেখাপড়া করেছেন তাদের এখন এমপিও হচ্ছে না, এমপিও ভুক্তির জন্য তারা আন্দোলন করছে। তাহলে এই মানুষগুলো কেন? যার দায়িত্ব পরিবার নিতে পারে না, তার দায়িত্ব তো সমাজ নেবে। তা সমাজ নিতে গেলে সমাজ কোথা থেকে নেবে? জনগণের ট্যাক্সের পয়সায় নেবে। আমরা সেই ম্যানেজমেন্টটা প্রপারলি করব কিনা, এটাই হওয়া উচিত আমাদের রাজনৈতিক এজেন্ডা। তাহলে আমাদের এই আলোচনাগুলো কিন্তু হারিয়ে যায়। হারিয়ে গিয়ে তখন হয় কি, বাবুল ভাই ভালো না অমুক ভালো, তা আমরা ভাইয়ে ভাইয়ে প্রতিদ্বন্দ্বিতা লাগিয়ে দিচ্ছি। আসলে আমাদের দেখা হচ্ছে যে কাজটা কেমন হওয়া উচিত ছিল। ফলে মনে করি নির্বাচনে এই দিকগুলো আমাদের একটু সামনে আসা উচিত।